তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএসসি নার্সিং করার জন্য জেনপাস ইউজি, এএনএম জিএনএম এর জন্য এএনএম জিএনএম এক্সাম, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য জেই পিবিএন এবং এমএসসি নার্সিং করার জন্য জেই এমএসসিএন, এই সমস্ত এক্সামিনেশনগুলো দিয়েছিলে, তোমরা প্রত্যেকে জানো তোমাদের মপ আপ রাউন্ড পর্যন্ত কাউন্সেলিং অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে গত 15ই ডিসেম্বর। কিন্তু তোমাদের জন্য প্রকাশ করা হয়েছে নতুন একটা নোটিফিকেশন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে, এবং এই নোটিফিকেশনটাই হলো তোমাদের স্পট কাউন্সেলিং এর নোটিফিকেশন। অনেকেই আছো যারা বেশ কিছুদিন ধরে জিজ্ঞাসাবাদ করছিলে যে দাদা স্পট কাউন্সেলিং কোনোভাবে হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা হলে কখন হবে, বা কি ব্যাপার স্যাপার। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সব থেকে বড় সুখবর যে তোমাদের জন্য আলটিমেটলি স্পট কাউন্সেলিং এর নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে। তো স্পট কাউন্সেলিং এর নোটিফিকেশনটা নিয়ে আমি ডিটেলসে একটা বড় ভিডিওতে ডিসকাস করেছি। এর পাশাপাশি আইএনসির থেকেও একটা নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটা নিয়েও ডিসকাস করেছি। তো সমস্ত কিছু অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের সাথে। তো যারা যারা দেখোনি বড় ভিডিওটা, এখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকে গিয়ে দেখে নাও। আর তাছাড়া একটু যদি সংক্ষেপে জানিয়ে রাখি, দেখো স্পট কাউন্সেলিং যে বিষয়টা, এটা হচ্ছে অনলি ফর প্রাইভেট কলেজ, কোনো গভর্নমেন্ট কলেজ এর মধ্যে ইনভলভ থাকছে না, সমস্ত প্রাইভেট কলেজগুলোই থাকবে। এবার সব প্রাইভেট কলেজে যে থাকবে এমনটাও নয়, যে যে কলেজগুলোতে ফাঁকা রয়েছে, সিট ভ্যাকেন্ট রয়েছে, সেই কলেজগুলোতেই এই স্পট কাউন্সেলিংটা হবে। তবে এটা কোনো প্রপার কোনো অথরিটির আন্ডারে হবে না, যে একটা কোনো বোর্ডের আন্ডারে বা একটা কোনো অথরিটির আন্ডারে সমস্ত অ্যাডমিশনটা হবে, এমনটা নয়। এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের দায়িত্ব, তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো বা যে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হতে চাইছো, তুমি সেই কলেজে পার্সোনালি ফিজিক্যালি ভিজিট করো, অথবা ফোন নাম্বার নাও, ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে কল করো। বেটার হয় ফিজিক্যালি যাওয়া। তো গিয়ে ওখানে কথা বলো, ওনাদের সাথে ডিসকাস করো। যদি ওনাদের সিট থেকে থাকে তো ওনারা তোমাদেরকে বলে দেবে যে হ্যাঁ সিট আছে, ভর্তি হওয়া যাবে, এবং ভর্তির জন্য যা যা ফিস বলবে, যা ডকুমেন্টস বলবে, সমস্ত কিছু নিয়ে যা ডেট বলবে সেই ডেটের মধ্যে গিয়ে ভর্তি হয়ে যাও। তবে হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তিটা হও, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেটই বলা চলে, এটার জন্যই অপেক্ষা করে ছিল। তো যখন একবার নোটিশ এসে গিয়েছে, তো প্রত্যেকটা ক্যান্ডিডেটই খুব শীঘ্রই সব ভর্তি হতে শুরু করবে। তো যত দেরি করবে তত হয়তো তোমার সিট নাও থাকতে পারে, এবং এটাই হচ্ছে শেষ সুযোগ 2025-26 শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে? আর এই স্পট কাউন্সেলিং এর থ্রু ভর্তির জন্য ডোনেশনের কথা যদি কেউ জিজ্ঞাসা করে যে ডোনেশন কি লাগতে পারে, দেখো ডোনেশন ন্যাচারালি লাগার কথা নয়, বাট যেহেতু এটা কোনো অথরিটির আন্ডারে হচ্ছে না, কাজেই তলায় তলায় অনেক কলেজ ডোনেশন অ্যামাউন্ট চার্জ করতে পারে। তো যদি করো তো সেক্ষেত্রে কিছু করার নেই। তো সেটা মানে পার্সোনালি তোমাকেই ওটা ম্যানেজ করতে হবে, বা ওই ব্যাপারটা আর কি হ্যান্ডেল করতে হবে, যে কি করা যায় না করা যায়। ঠিক আছে? তো এই আর কি বিষয়। কোনো অফিসিয়াল সিট ভ্যাকেন্সি, সিট ম্যাট্রিক্স এরকম কিচ্ছু পাবে না। তোমার যেটাতে ইচ্ছা তুমি সেই কলেজে গিয়ে কথা বলো। আর প্যারামেডিক্যালদের জন্য বলে রাখি যে তোমরাও চাইলে এখন ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, কারণ প্যারামেডিক্যালদের জন্য আলাদা করে কোনো নোটিশ প্রকাশ করা হয় না। তবে নার্সিংয়ের নোটিশ প্রকাশ করা মানেই প্যারামেডিক্যালদের জন্য অ্যাডমিশনের একটা পারমিশন পেয়ে যায় কলেজগুলো। তো যারা যারা প্যারামেডিক্যালের অ্যাডমিশনের জন্য তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য অপেক্ষা করেছিলে স্পট কাউন্সেলিংয়ে, তো তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। তোমরাও অতি দ্রুত কিন্তু যোগাযোগ করো তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজে। আর বড় ভিডিওটা যারা দেখো অতি অবশ্যই দেখে নেবে, এবং এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে।